আরো অনেকের নাম আছে বিভিন্ন জায়গা, এখানে একটা একটা করে নাম বলি আর দোয়া করি নাকি? শিক্ষক ক্লাসে যে জিজ্ঞাসা করছে বোর্ড বানান বলছো স্যার ABCDEFGH IJK LMNOP QRST UVWXYZ কি করলো? এর ভেতরে আছে আপনি বানান করবেন। আমার কষ্ট করে ঝামেলা আমি একবারে সব বলে দিলাম। আর পানা লাকা যিকরা, একবার দোয়া করে দিলাম, আপনারা বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সূরা মুমিনুনের ভেতরে আছে, এমন মানুষ কি মনে করে যে আমি এমনি তাকে বানিয়েছি, তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, অনর্থক তাকে বানানো হয়েছে, এটা কি মানুষ ভাবে? না, এদের ফিরে আসা লাগবে আমি আল্লাহর কাছে। কার কাছে? সুতরাং ফিরে যখন যাওয়া লাগবে, আপনি এমনি এমনি তৈরি হননি, বানানোর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্যটা কি, কি বলতে চান আল্লাহ, আমরা ওই কথাগুলো তার কালাম দিয়ে শুনবো ইনশাআল্লাহ। দরুদ পড়ে সালাম পাঠায় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। খুব ভালো করে খেয়াল করেন, আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি, তাহলে আপনার মনে থাকবে। ভালো ভালো শিক্ষক যারা দেখবেন বারবার প্রশ্ন করে, বারবার প্রশ্ন করে, ওটা যদি একবার আপনি বুঝতে পারেন, মরণের আগে আর বলবেন না। কথা বুঝতেছে? একবার দরুদ পড়লে সে নারী হোক পুরুষ হোক, তার উপরে আল্লাহর রহমত নাযিল হয় 10 বার। কয়বার? আমরা এই হাদিসের ব্যাখ্যায় পেয়েছি, কেউ যদি আল্লাহর রহমত একটা পায় সে জান্নাত পাবে। এখানে কয়টা আছে? একটা পেলে যদি আপনি জান্নাত পেয়ে যান, 10টা পেলে তো আপনি জান্নাতে কোথায় যাবেন নিজেও জানেন। এখন 10 বার নাযিল হওয়ার মতো দরুদ আবার পড়া লাগবে তো নাকি? কিছুক্ষণ আগে যে পড়লাম